মদ খাওয়া নিয়ে ঝামেলার জেরে মারধরের ঘটনা, তার দুদিন পর মৃত্যু হলো যুবকের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মোহনপুর এলাকায়। জানা গেছে মোহনপুরের বোড়াই এলাকার ঘটনা। মৃত্যু হয়েছে রঞ্জন দাস নামে এলাকার এক যুবকের। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত 15 জানুয়ারি রাতে বোড়াই এলাকার আদিবাসী পাড়ায় মদ্যপ অবস্থায় গিয়েছিলেন দুজন। অভিযোগ, গোপাল দে এক আদিবাসী মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করায় রঞ্জন প্রতিবাদ করে। তখনই গোপাল মদ্যপ অবস্থায় মারধর করে রঞ্জনকে। তখনকার মতো বিষয়টি মিটে গেলেও পরের দিন অসুস্থ হয়ে পড়ে রঞ্জন। গোপাল খবর পেয়ে তাকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করায়। পরে চিকিৎসার পর বাড়ি ফিরেছিল রঞ্জন। শনিবার ফের অসুস্থ হলে তাকে মোহনপুরের বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখানেই তার মৃত্যু হয়, যার পরেই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানাচ্ছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। মেরেছে উনি উনি সাঁওতাল আদিবাসী সাঁওতাল বউর সঙ্গে খারাপ কাজ করতে গেছিল। সাঁওতাল বউটা তার স্বামীকে বলেছে। তার স্বামীকে বলার কারণে তার স্বামী জিজ্ঞেস করলো আমার স্বামীকে যে তুমি ওর বাড়িটা চেনো, ওই ছেলে যে এসছিল। সে ছেলের স্বামী বললেন যে হ্যাঁ আমি চিনি। না তাহলে চলো দেখিয়ে দাও। সে দেখিয়ে দিয়েছে। তা সেই জন্য ওনার আমার স্বামীর উপরে রাগ যে ও দেখিয়ে দিয়েছে কেন, সেই জন্য বলছে তুমি দেখিয়েছো কেন আমার বাড়িতে, এই জন্য আমি তোমাকে মেরেছি। হয়েছে যে দাদা তো আর সেই যে যে লোকটা মেরেছে সেই লোকটা সে আদিবাসীর স্ত্রীর সঙ্গে খারাপ কাজ করেছিল। তো দাদা হচ্ছে সেই স্ত্রীটা বলেছে তার স্বামীকে, দিয়ে তার স্বামী বললো যে আমার দাদাও গেছিলো। আমার দাদাকে জিজ্ঞাসা করেছে তুমি কি ওর বাড়ি জানো, দিয়ে সে বললো যে হ্যাঁ জানি। তো সে বাড়িটা দেখিয়ে দিয়েছে তার স্বামীকে, দিয়ে তার স্বামীকে দেখিয়েছে। তো দিয়ে সে ছেলেটা বললো আমার দাদাকে যে তুই দেখিয়েছিস কেন, আমি যা করলাম তোর তোর তাতে কি, সেই কথা বলেছে। তো সে মাল খেয়েছে, তারপরে সে বেরিয়ে এসছে সে ছেলেটা। তারপরে আমার দাদা মাল খেয়েছে, দিয়ে বেরিয়ে এসছে। বেরিয়ে আসতে আমার দাদা সাইকেলে যেতে যেতে সে পড়ে গেছে তাদের বাড়ি সেই রাস্তার কাছে আর কি। দিয়ে লুটে পড়েছে যে, দিয়ে সেই ছেলেটা দাদাকে ধরে নিয়েছে। দিয়ে তাকে মেরেছে, বুকে মেরেছে, মাথায় মেরেছে, চোখে মেরেছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, মেরেছে। দিয়ে সে পালিয়ে গেছে মেরে। দিয়ে তাদেরকে আশেপাশে বাড়ির লোকগুলো জল ঢেলেছে মাথায়। দিয়ে বাড়ির লোককে ফোন করেছে, ফোন করে বলেছে যে তোমার দাদা বলেছে যে আমাকে মেরেছে, আমাকে নিয়ে যাও। যে বাড়িতে নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে বরফ টরফ মুখে দেওয়া হয়েছে। দেওয়াতে দাদা ঘুমিয়ে গেছে রাত্রে। তারপর দিন সকালে দাদা বলছে যে বুকে ব্যথা করছে, চোখে যন্ত্রণা হচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে, আমাকে ইয়ে করো, ডাক্তার কাছে নিয়ে যাও, ইয়ে করো। তো ওনারা বলেছেন যে ডাক্তার কাছে নিয়ে গেছেন। সেই ছেলেটাকে বলা হয়েছে, জেঠিমাকে বলেছেন যে তুমি ওকে মেরেছো, আমার ছেলে তোর অবস্থা খারাপ নেই, তুমি কিছু একটা করে দিয়ে। সেই ছেলেটা ডাক্তার কাছে নিয়ে গেছে, হসপিটালে ভর্তি করেছে, ওষুধ এনে দেওয়া হয়েছে। তারপর আসছে বাড়িতে, আসতে না আসতে যে বাড়িতে মাথা ঘুরে পড়ে যায়। তারপরে তো এই ঘটনা। মৃত ব্যক্তির নাম রঞ্জন দাস। যিনি মেরেছেন তার নাম? তার নাম গোপাল দে। আপনি কে হন? আমি ওনার বোন হই। অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাঁতনে। ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটর বাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে। আমাদের ঠিকানা দাঁতন কালীচর্দি হাট, দাঁতন হাসপাতালের কাছে। আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানির সমস্ত রকমের মোটর বাইক। প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড়। আমাদের ওপর একটি শাখা রয়েছে খাকুরদা ধনেশ্বরপুরে। মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে। যোগাযোগ 9547232150 অথবা 6296512188। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999339860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।